বিচারিক আদালতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়ে যাওয়ার পরেও হাইকোর্টে এসে তা ঝুলে থাকছে দীর্ঘদিন ধরে। ফলে রায় হলেও তা কার্যকরের হার অনেক কম। এতে বিচার ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থাও কমছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, রায় ঝুলে থাকায় জনগণের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। এমন পরিস্থিতির জন্য পর্যাপ্ত বিচারক এবং আইনজীবী না থাকাকে দুষছেন আইন বিশ্লেষকরা। আরিফ রহমানের ক্যামেরায় মুদাসির আলীর বিশেষ রিপোর্ট। সম্প্রতি শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠছে দেশ। আগের বছর শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার ঘটনা নিয়ে নিম্ন আদালতে মামলার রায় হয়ে গেলেও আসামিপক্ষ আপিল করায় হাইকোর্টে তার শুনানির প্রক্রিয়ায় রয়েছে। আলোচিত মামলাগুলোর রায় কার্যকর না হওয়ায় জনমনে বিচার ব্যবস্থার ওপর আস্থা কমছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের স্ট্যাটাসেই দেখা যাচ্ছে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা কিংবা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তুলতে। একটা ইটারনাল যে একটা বিচার কার্য, এটা বেসিক্যালি নেই, দেশে নেই। ধর্ষকরা ধরা পড়ে দেখানোর জন্য মিডিয়ায় দেখি আমরা ধরা পড়ে, কিন্তু এরপর এর কোনো আমরা সমাধান পাই না। আইনের উপরে আস্থা মানুষ তখনই রাখতে পারবে যখন আইনটা প্রয়োগ হবে। শুধু আইন থাকলে আইনের উপর আস্থা থাকবে না মানুষের। রায় কার্যকর ঠিকমতো না হওয়ায় সমাজে অস্থিরতা বাড়ছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর ফারহানা জামান। অনেকগুলো কেস কিন্তু প্রমাণিত যে ধর্ষকদের মানে শাস্তি হচ্ছে না। ফলে মানুষ এখন চাচ্ছে যে আমরা প্রকাশ্যে যদি তাদের শাস্তি দেখতে পারতাম তাহলে আমরা তৃপ্ত হতাম, কিন্তু আসলে বিচার ব্যবস্থা তো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া চলে। বর্তমানে হাইকোর্টে 1000-এর ওপর ডেথ রেফারেন্স মামলা শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। মামলা জটের কারণে এমনটি ঘটছে বলে জানান আইনজীবী ইশরাত হাসান। আমাদের দেশে 45 লক্ষ মামলা পেন্ডিং, বিচারকের সংখ্যা 2500 জন, যার মধ্যে 1800 জন নিয়মিত বিচার কার্য পরিচালনা করছে। হাইকোর্টে মৃত্যুদণ্ড যে কনফার্মেশনের কেসগুলো, এগুলো শুনছে 2017 সালে। সেই হিসেবে যদি সিরিয়াল অনুযায়ী আসতে হয় তাহলে এই আপিল শুনানি হবে আগামী 10 বছর পরে। নারী ও শিশু ধর্ষণ ঘটনা প্রমাণের জন্য যে সংখ্যক ল্যাব প্রয়োজন তা অত্যন্ত অপ্রতুল বলেও জানান এই আইনজীবী। 3 থেকে 4 মাস ডিএনএ টেস্টের রিপোর্টের জন্যই থাকছে, মেডিকেল টেস্টের রিপোর্ট আছে, ময়নাতদন্ত, মারা গেলে ময়নাতদন্তের রিপোর্ট পেতে হবে। অথচ সবগুলো হচ্ছে ঢাকায় পাঠা দিচ্ছে। তাহলে প্রতিটা জেলায় ল্যাব কই? বিচার ব্যবস্থার এই করুণ পরিস্থিতির জন্য বাজেট বরাদ্দ সহ বেঞ্চ সংখ্যা বাড়ানো দরকার বলে জানান ব্যারিস্টার সিফাত মাহমুদ। তিনি বলেন, এক্ষেত্রে সরকারের সঙ্গে বিচার বিভাগের যে সমন্বয় প্রয়োজন তাতে ঘাটতি রয়েছে। বিচার বিভাগের সাথে সরকারের সমন্বয়হীনতাটা চরম আকারে রয়েছে এবং সরকার এবং বিচার বিভাগ উভয় মিলে যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করে কিভাবে করে জনগণের দুর্ভোগ লাঘব করা যায়, কিভাবে করে জনগণ দ্রুততম সময়ের মধ্যে বিচার পেতে পারে, তাহলে এটার সমাধান সম্ভব। নিম্ন আদালতে রায় হয়ে যাওয়ার পরেও হাইকোর্টে এসে আইনি জটিলতায় আটকে থাকায় তা কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে করে বিচার ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা কমছে। দ্রুত বিচার কাজ পুরোপুরি সম্পন্ন করতে হলে বিচারপতি ও আইনজীবীদের সংখ্যা বাড়ানো সহ পুরো বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার বলে মত আইন বিশ্লেষকদের। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।